নামিবিয়াকে কার্যত উড়িয়ে দিয়ে দুরন্ত জয় তুলল অস্ট্রেলিয়া এবং সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে গেল অস্ট্রেলিয়া। তো নামিবিয়ার এগেনস্টে তাদের যে ম্যাচটা ছিল সেখানে তারা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং 72 রানে অল আউট করে দেয় নামিবিয়াকে। এবং সেখানে দুর্দান্ত স্পেল করেছে অ্যাডাম জাম্পা, তিনি 4টি উইকেট যা নিয়েছেন দুর্দান্ত, এবং 72 রানে অল আউট করে এবং সেই রান চেস করতে নেমে 5 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে রান তুলে নেয়। তো তারা 86 বল বাকি থাকতে ম্যাচ ফিনিশ করে দেয়। তো এই অস্ট্রেলিয়া দল আলাদা লেভেলেই রয়েছে এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপও তারা যে ফর্ম দেখাচ্ছে। তো একমাত্র নামিবিয়ারও তাদের যে ক্যাপ্টেন ইরাসমাস তিনি 36 রান করতে পেরেছিলেন, এছাড়া কেউ রান করতে পারেনি। এবং বোলিংয়ে ডেভিড ওয়াইস তিনি 1টি উইকেট নিয়েছিলেন। আমরা যদি তাদের ব্যাটিং লাইন আপে যদি একবার দেখি, ওপেনার একজন 10, একজন 2, তারপর ফ্রাইলিঙ্ক 1, ইরাসমাস 36, স্মিথ 3, গ্রিন 1, ডেভিড ওয়াইস 1, কাম্পেলাম 7, স্কলস 0, ব্রাসেল 2, সিকঙ্গো 0। এবং বোলিংয়ে হ্যাজেলউড 2টি উইকেট নেয়, স্টনিস 2টি উইকেট নেয়, প্যাট কামিন্স 1টি উইকেট নেয়, 4টি উইকেট নেয় জাম্পা এবং 1টি উইকেট নেন এলিস। তো আজকে মিচেল স্টার্ককে এই ম্যাচের জন্য খেলানো হয়নি। এবং যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামে ডেভিড ওয়ার্নার 8 বলে 20 রানে আউট হয়ে যায়। ট্রাভিস হেড তো 17 বলে 34 নট আউট এবং মিচেল মার্শ 9 বলে 18 নট আউট। তো ম্যাচ ফিনিশ। তো পুরো ওয়ান সাইডেড ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলল অস্ট্রেলিয়া এবং তারা কোয়ালিফাই করে গেল সুপার 8-এর জন্য। এবার প্রশ্ন, এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোন দল সুপার 8-এ যাবে? যদি এখানে যদি অস্ট্রেলিয়ার একটি ম্যাচ বাকি, সেটা হচ্ছে স্কটল্যান্ডের এগেইনস্টে। তো স্কটল্যান্ড তারা যদি লাস্ট ম্যাচে কোনোভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে, তাহলে স্কটল্যান্ড কোয়ালিফাই করে যাবে, ইংল্যান্ড টাটা বাই বাই হয়ে যাবে। উল্টো থেকে ইংল্যান্ডও যদি মাঝে কোনো একটি ম্যাচে যদি হড়কে যায় তাহলে তো কথাই নেই, তো তারাও টাটা বাই বাই হয়ে যাবে। তো এখানে কিন্তু যে দ্বিতীয় স্পটের জন্য কিন্তু যে টক্কর সেটা একমাত্র রয়েছে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে। তো এই গ্রুপটাও জমে গেছে, কোন দল যাবে অস্ট্রেলিয়ার সাথে সুপার 8-এ, তো সেটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। তো তার রেজাল্ট আমরা আগামী দিনে জানতে পারবো। তো সুতরাং এর থেকে প্রমাণিত যে স্কটল্যান্ডকেও ইজিভাবে নেওয়ার মতো নেই। তো এই পারফরমেন্সের পর অস্ট্রেলিয়া দল অবশ্যই চাইবে এই ফর্মটাকে নেক্সট ম্যাচেও ধরে রাখতে এবং নিজেদের আনবিটেন স্ট্রিককে বজায় রাখতে। উল্টো থেকে নামিবিয়া তো খুবই হতাশ হবে, তো তারা কোনো ফাইটই করতে পারেনি। তো আমরা আশা করবো আগামী দিনে তাদের থেকে একটু ফাইট হয়তো আমরা দেখতে পাবো। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।